উচ্চ কুলে জন্মগ্রহণ করেছে, রানী হয়ে জন্মগ্রহণ করেছে, তাই যেতে দেয়নি। ওই রানীমা তখন বলছে যে মহারাজ, ওই গঙ্গার তীরে বসে কিছু সাধুগণ, কিছু মুনি ঋষিগণ, তারা তারা ওই রামচরিত কথা শ্রবণ করাচ্ছে, তারা রাম কথা শ্রবণ করাচ্ছে। আমি একটু রামচরিত মানুষ হতে রাম কথা শ্রবণ করতে যেতে চাই। রানীমাকে সেদিন বললেন যে না, এই জগতে কারা ভাগবত কথা শুনতে পারে? যারা আপনাদের মতো ধুলার আসনকে পরম আসন জ্ঞান করে ভাগবতীর সুশীতল ছায়াতলে বসতে পেরেছে, তারাই হচ্ছে ভাগবত কথা শ্রবণ করতে পারে। ওই দেবতাগণেরা সুখদেব গোস্বামীর কাছে এসেছিলেন, কিন্তু সেদিন সুখদেব গোস্বামী তাদেরকে এই প্রেম দান করেননি। কেন না, দেবতারা এক একজন অহংকারের উচ্চ আসনে বসে আছে, তাই সেদিন তাদেরকে প্রেম দেননি। জগৎকে শিক্ষা দিলেন যারা কাঙাল বেশে ভাগবত কথা শ্রবণ করতে পারে, যারা ধুলার আসনকে পরম আসন জ্ঞান করে বসে ভাগবত কথা শ্রবণ করতে পারে, এই জগতে হচ্ছে তারাই ভাগবত কথা শ্রবণের যোগ্য। ওই রানীমাকে সেদিন যেতে দেননি। রানীমা কি করলেন জানেন? রানীমা সারারাত্র ধরে জাগরণ করলেন। জাগরণ করে প্রভাত না হতেই যখন উষা লগ্নে ভোরে উঠে ছুটতে ছুটতে ওই গঙ্গার তীরে গিয়ে, ওই গঙ্গার তীরে গিয়ে করজোড়ে মিনতি করে কাঁদছে আর বলছে, আমি আর এই জীবন রাখবো না। কেন না, ওই গঙ্গার জলে নিজেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণটাকে বিসর্জন দিয়ে বললেন যে পরবর্তী জন্মে আমাকে রাজরানী নয়, আমাকে কাঙালিনী করে জন্ম দিও, তবুও যেন তোমার নাম করতে পারি, তবুও যেন তোমার গুণগান কীর্তন করতে পারি, তোমার চরণে সেবা করতে পারি। যে রানী হয়ে জন্মগ্রহণ করে আজ গঙ্গা স্নান থেকে বঞ্চিত হয়ে গেলাম, যে রানী হয়ে জন্মগ্রহণ করে আজ রাম কথা হতে বঞ্চিত হয়ে গেলাম, আমি চাই না আর পরবর্তী জন্মে আমাকে রাজরানী নয়, আমাকে কাঙালিনী করে জন্ম দিও প্রভু। মৃত্যুর সময়ের ইচ্ছা পরবর্তী জন্মের কারণ হয়। ওই কাঙালি, ওই রাজরানী পরবর্তী জন্মে একজন কাঙালিনী কোলে, একজন চণ্ডালিনী হয়ে জন্মগ্রহণ করেছিলেন। জন্ম থেকে যখন কাঙালিনী হয়ে চণ্ডাল কোলে জন্মগ্রহণ করেছে, ওকে ছোট বয়সে ব্রাহ্মণের সন্তানেরা কিছুতেই খেলতে নিত না। যখন ব্রাহ্মণের সন্তানেরা ওকে খেলতে নিত না, ও কি করতো জানেন? ও প্রতিনিয়ত ওই পথ দিয়ে, ওই যে কুসুম কাননের মধ্যে থাকতো, সেখানে একটা কুসুম সরোবর ছিল। ওই সরোবরের মধ্যে প্রতিনিয়ত মাতঙ্গ ঋষি প্রভাত লগ্নে, উষা লগ্নে উঠে স্নান করতে যেতেন। যখন স্নান করতে যেতেন, তার আগ মুহূর্তে ওই পথকে ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করে মার্জন করে রাখতেন। আর ওই পথটি মার্জন করে রাখতেন, আর ওই ঝাড়ুটি বক্ষে জড়িয়ে ধরে কাঁপতেন আর বলতেন যে তুই শ্রী গুরুদেবের সেবা করবার অধিকার পেলি, তুই ঝাড়ু জনম পেয়ে তোর জনমটি সার্থক হলো। আমি তো মনুষ্য জনম পেলাম, দুটো হাত পেলাম, কিন্তু কোনোদিন শ্রী গুরুদেবের সেবা করতে পারলাম না, কোনোদিন ভগবানের সেবা করতে পারলাম না। তুই ঝাড়ু জনম পেয়ে তোর জনমটা সার্থক হলো। মাতঙ্গ ঋষি দেখে প্রতিনিয়ত কে এই পথকে মার্জন করে যায়, বলছে যে আজ আমি একটু রাত থাকতে উঠে যাব। প্রতিদিনের ন্যায় আজ একটু রাত থাকতে এসেছি। এসে দেখছে যে ওই একজন কাঙালিনী, একজন কেরাটিনী, চণ্ডাল কুলের সেই মেয়ে, সবর কুলের সেই মেয়ে সবরী, সে কি করছে? ওই পথকে মার্জন করে করে পরিষ্কার করে রাখছে, আর ওই ঝাড়ুটি বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে যে ঝাড়ু, তুই ঝাড়ু জনম পেয়ে সার্থক হলি, কিন্তু আমি মনুষ্য জনম পেয়ে কোনোদিন শ্রী গুরুদেবের চরণে সেবা করতে পারলাম না। আস্তে আস্তে গুরুদেব যখন ওই সবরীর স্কন্ধে স্পর্শ করেছে, সবরী বলছে কে? সবরী দেখে ওই মাতঙ্গ ঋষি বলছে, বাবা বাবা আমার গায়ে স্পর্শ করবেন না, আপনার বদনাম হবে। আমি নিচু কুলে, চণ্ডাল কুলে, কিরাটিনী হয়ে জন্মগ্রহণ করেছি, যদি আমাকে স্পর্শ করেন আপনি অপবিত্র হয়ে যাবেন। মা তুই কে? বাবা আমি হচ্ছে সবরী। তোর এত ভক্তি, তুই প্রভাত না হতেই ওই কুসুম সরোবর থেকে স্নান করে আমার আশ্রমে আসিস, তোকে আমি দীক্ষা প্রদান করব।
দেখুন, গুরুচরণ আশ্রয়ের মহিমা। এই জগৎ সংসারে ভগবানকে পাওয়া যায় না যদি গুরুচরণকে আশ্রয় না করা হয়। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের শ্রীমৎ ভাগবতমের মধ্যে মহারাজ ধ্রুব ভগবানকে পায়নি যতক্ষণ পর্যন্ত দেবর্ষি নারদ ধ্রুবকে এসে দীক্ষা প্রদান না করেছিলেন, ততদিন পর্যন্ত ধ্রুব ভগবানের দর্শন পায়নি। ওই শবরী প্রভাত না হতেই স্নান করে গুরুদেবের কাছে গেলেন, বাবা আমাকে দীক্ষা দিবেন না? ওই আশ্রমে যত শিষ্যগণ ছিল তারা কিছুতেই দীক্ষা দিতে চায়নি। কিন্তু তার কিছুদিন পরে ওই মাতঙ্গ ঋষি শবরীকে দীক্ষা প্রদান করেছিল। দীক্ষা প্রদান করে রাম মন্দির দীক্ষা দিয়ে ওকে বলেছিল যে, শোন মা, তুই এই জঙ্গলের মধ্যে যেন আর থাকিস না, তুই এখান থেকে গভীর অরণ্যের মধ্যে একটা কুটির নির্মাণ করে সেখানে ভগবান রামচন্দ্রের নাম করিস, সেখানে ভগবান রামচন্দ্রকে ডাকিস, একদিন না একদিন তোকে ভগবান রামচন্দ্র দর্শন দেবে। প্রতীক্ষা না থাকলে ভগবানকে পাওয়া যায় না। ওই যৌবন বয়স থেকে বার্ধক্য বয়স পর্যন্ত, বৃদ্ধ বয়স পর্যন্ত প্রভু রামচন্দ্রের আশায় থাকতেন। ওই পথে বনের মধ্যে সবচেয়ে সুমিষ্ট ফল যেগুলো ছিলেন, ওই ফলগুলোকে তুলে নিজে ভক্ষণ করে সবচেয়ে সুমিষ্ট যেগুলো সেগুলো প্রভু রামচন্দ্রের জন্য রাখতেন। ওই বনের মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর ফুল যেগুলো, ওই ফুলগুলো দিয়ে পথটা বিছিয়ে রাখতেন। আর কি করতেন, ওই পথ দিয়ে ব্রাহ্মণ ঋষিগণেরা ওই ফুলের পাপড়ের উপর দিয়ে মারিয়ে যেত, তাদেরকে করজোড়ে মিনতি করে ডাকতেন আর বলতেন, তোমরা যেও না গো, এই পথ দিয়ে আমার ভগবান রামচন্দ্র আসবে। আমার গুরুদেব বলেছে আমার প্রভু বনবাসে আছে, প্রভুর চরণে কোনো পাদুকা নেই, যে চরণে ভক্তরা এক গণ্ডর তুলসীর পত্র অর্পণ করে, তাই ওই তুলসী পাতায় কাঁটা যেন প্রভুর ওই নরম চরণে, প্রভুর ওই কোমল চরণে বিদিত না হয়, তাই কি করে, ওই তুলসী পাতার সাথে চন্দন মিশ্রিত করে ভগবানের চরণে অর্পণ করে। সেই প্রভু রাঙা রাতুল চরণ, নরম চরণ, কোমল চরণে একখানা খরম নেই। প্রভু ওই বনবাসে খালি পায়ে হাঁটছে, প্রভুকে আসলে আমি কোথায় বসতে দেব? প্রভুর ওই নরম চরণ, কোমল চরণ খানি কোথায় রাখবো? তোমরা এই পথটা মারিয়ে দিও না গো। আমার গুরুদেব বলেছে আমার ভগবান রামচন্দ্র কোনো না কোনো দিন আমাকে দর্শন দেবে। হ্যাঁ, একদিন ওকে দর্শন দিয়েছিল। প্রতীক্ষা না থাকলে ভগবানকে পাওয়া যায় না। ও গুরু চরণের প্রতি বিশ্বাস নিয়ে, গুরুদেবের মন্ত্রের প্রতি বিশ্বাস নিয়ে, গুরুদেবের বাক্যের প্রতি বিশ্বাস নিয়ে ভগবান রামচন্দ্রকে ডাকতে ডাকতে একদিন ভগবান রামচন্দ্রের দর্শন পেয়েছিল। হ্যাঁ, সবাই গুরুচরণ আশ্রয় করুন, গুরুচরণ আশ্রয় করে ভগবানের নিত্য সেবার সাথে যুক্ত হন, সবার জীবন কৃষ্ণ ভাবনাময় হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভাগবত কথা মৃত্যুখানে বিশ্রাম যাচ্ছি। যদি এইটুকু সময়ের মধ্যে তার অন্তঃকরণে কোনো আঘাত দিয়ে থাকি, নিজের সন্তান মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।